আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলে কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। আমি মোহাম্মদ তানভীর রহমান, স্টাডি লাভার্স এর পক্ষ থেকে হিসাব বিজ্ঞানের একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়ে গেলাম। তো ভাই, ক্লাসটি মন দিয়ে করার চেষ্টা করো। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ভাইয়া, দেখো, ব্যাংক সমন্বয় বিবরণীর কয়টা পক্ষ? ব্যাংক সমন্বয় বিবরণী যখন আমরা করতেছি তখন এর দুটি পক্ষ আছে। সেই পক্ষগুলো হচ্ছে ব্যাংক এবং নগদান বই। এখন আমাদের বুঝতে হবে যে ব্যাংক সমন্বয় বিবরণীটা আসলে কি, কেন এটি করা হয়। এই যে যে ব্যাংক, দুটি পক্ষের ভিতরে একটি হচ্ছে ব্যাংক। এই ব্যাংক একটি কাজ করতেছে, নগদান বই সেটি জানে না। আবার নগদান বই একটি কাজ করতেছে, ব্যাংক সেটি জানে না। তো এদের মধ্যকার এই যে যে না জানাজানি যে ঝামেলা, এই ঝামেলা সংশোধনের জন্য, অর্থাৎ অঙ্কের যে গড়মিল আছে এই গড়মিল সংশোধনের জন্য যেটি করা হয় সেটি হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। অর্থাৎ যে বিবরণীটা আমরা তৈরি করি তাকেই বলতেছি ব্যাংক সমন্বয় বিবরণী। তো দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে কে? ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করে হচ্ছে আমানতকারী। এটি খেয়াল রাখবা, কি ব্যাংক সমন্বয় বিবরণী, ব্যাংক সমন্বয় বিবরণী কে তৈরি করতেছে ভাইয়া? আমানতকারী তৈরি করতেছে। এরপরে দেখবা, ব্যাংক সমন্বয় বিবরণী যে আমরা এই যে তৈরি করতেছি বা প্রস্তুত করতেছি, এটা কোনো একটা নীতি অনুযায়ী করতেছি। আমরা তো এমনি এমনি করতে পারি না, আমাদের কোনো নীতি বা ধারণা আমাদেরকে অনুসরণ করতে হয়। তো সেক্ষেত্রে এই যে যে ব্যাংক সমন্বয় বিবরণী, এটি আমরা প্রস্তুত করতেছি পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। ভাই, কোন নীতি অনুযায়ী? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। তাহলে এটা আমরা কোন নীতি অনুযায়ী করতেছি? পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। আবার ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করতেছে কে? আমানতকারী। ক্লিয়ার? এরপরে যখন আমরা বলতেছি যে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কখন তৈরি করব, এরকম প্রশ্ন আসতে পারে, বিশেষ করে অ্যাডমিশনের ক্ষেত্রেও আসে। আহ ব্যাংক সমন্বয় বিবরণী আমরা প্রস্তুত করতেছি হচ্ছে মাসের শেষে, একটা মাস শেষে যে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতেছি। তো দেখো, এখানে আমাদের দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটি আমরা পরীক্ষার সময় অনেকেই পারি না। দেখো, একটা হচ্ছে ব্যাংকে জমা, আর একটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। কি বলছি ভাইয়া? একটা ব্যাংক জমা আর একটি হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। তাহলে ব্যাংক জমাটা আসলে কি? ব্যাংকে জমা মানে হচ্ছে তোমার টাকা ব্যাংকের কাছে তুমি জমা রাখছো। তোমার যে টাকা আছে এই টাকাগুলো তুমি কি করছো? ব্যাংকের কাছে জমা রাখছো। আবার ব্যাংক জমাতিরিক্ত মানে কি? ব্যাংক জমাতিরিক্ত মানে ব্যাংক থেকে তুমি টাকা উত্তোলন করছো, অর্থাৎ ব্যাংকের টাকা তোমার কাছে আছে। কি বলছি ভাইয়া? ব্যাংকে জমা মানে তোমার কাছে সম্পদ স্বরূপ। তাহলে এটি হচ্ছে ক্রেডিট এবং এটি হচ্ছে ডেবিট। এরপরে আসো, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করতে গেলে বা ব্যাংক সমন্বয় বিবরণী বুঝতে গেলে চারটি ফরজ কাজ আছে। যেমন সবকিছুতে কিছু জিনিস আছে না যে করতেই হবে, না হলে হবেই না, ঠিক সেরকম ভাবে এখানে ফরজ কাজ আছে চারটি ব্যাংক সমন্বয় বিবরণীর ক্ষেত্রে। এই চারটি জিনিস যদি তুমি মুখস্থ করো তাহলে খুব সহজেই এই জিনিসগুলা, ব্যাংক সমন্বয় বিবরণীটা তুমি ক্লিয়ার করতে পারবা। তো দেখো, ফার্স্টে আমরা কি বলতেছি? নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা। কি বলছি ভাইয়া? নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা। এরপরে বলতেছি নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। এর ভিতর পার্থক্য কি? একটা হচ্ছে ব্যাংকে জমা আর একটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত। তো এখানেই দেখছি আমরা যে ব্যাংকে জমা কাকে বলে, ব্যাংক জমাতিরিক্ত কাকে বলে। তো দেখো, এখানে দুটা জিনিস মনে রাখার বিষয়, একটা হচ্ছে কি অনুযায়ী, নগদান বই অনুযায়ী, আর একটা হচ্ছে ব্যাংকে জমা। তো যখন বলবে নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা, তখন সিম্পলি চিন্তা করো, একেবারে সবকিছু বাদ দাও, সিম্পলি চিন্তা করো যে নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা হচ্ছে ডেবিট হয়। কি হয় ভাইয়া? ডেবিট হয়। আবার দেখো, নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। কি বলছি ভাইয়া? নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট হবে। কেমনে? কারণ যখন নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা দিচ্ছ, এই যে ব্যাংকে জমা দিচ্ছ তখন ডেবিট হচ্ছে। আবার যখন ব্যাংক জমাতিরিক্ত করতেছো তখন ক্রেডিট হচ্ছে। ঠিক সেভাবেই ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকে জমা, ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত। একটা হচ্ছে নগদান বই অনুযায়ী, একটা হচ্ছে ব্যাংক বিবরণী অনুযায়ী। তো ব্যাংক বিবরণী অনুযায়ী হচ্ছে নগদানের উল্টো। যেমন ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকে জমা হচ্ছে ক্রেডিট, আর ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে ডেবিট। নগদের সাথে উল্টা কাজ করে কে? ব্যাংক। নগদ যা করবে ব্যাংক তার উল্টা করবে, বারবার এটা বলতেছি, নগদ যা করবে ব্যাংক তার উল্টা করবে। দেখো, এখানে আবার মনে রাখার বিষয় কিন্তু দুইটা। ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংকে জমা, কি অনুযায়ী ভাইয়া? ব্যাংক বিবরণী অনুযায়ী কি জমা? ব্যাংকে জমা। তাহলে আমরা বলতেছি ক্রেডিট। আবার ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত সমান সমান ডেবিট। ক্লিয়ার ভাইয়া? এই চারটি যদি তুমি ভালো করে মুখস্থ করতে পারো, একবারেই যদি তুমি বলতে পারো যে কোনটা কি, সেক্ষেত্রে তুমি কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণীটা খুব সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবা।
এরপর যদি আমরা আরো দেখি যে নগদ ডেবিট করলে ব্যাংক করবে ক্রেডিট, কি বলছিলাম আমি তখন, যে যখন ব্যাংক একটা কাজ করতেছে তখন তার বিপরীত কাজটা করবে হচ্ছে নগদান বই। ধরো একজন মানুষ যাইতে যাচ্ছে কোথায়, ঢাকা, আর একজন মানুষ, পাশাপাশি দুজন মানুষ, একজন ঢাকা যাইতে চাইলে আর একজন কিন্তু ঢাকা যাচ্ছে না, সে কোথায় যাচ্ছে, চিটাগং যাচ্ছে। তো সেরকম ভাবেই নগদ যখন ডেবিট করতেছে ব্যাংক তখন ক্রেডিট করবে, আবার নগদ যখন ক্রেডিট করতেছে ব্যাংক তখন ডেবিট করবে, অর্থাৎ উল্টা সম্পর্ক বিদ্যমান। আরেকটা জিনিস দেখতে পারো, কখন ডেবিট আর কখন ক্রেডিট, এই যে যে নগদ আছে এটা যখন বৃদ্ধি পাচ্ছে তখন কিন্তু ভাই ডেবিট হচ্ছে, কি বলছি, নগদ যখন বৃদ্ধি পাচ্ছে তখন ডেবিট হচ্ছে, আবার ব্যাংক যখন বৃদ্ধি পাচ্ছে তখন ক্রেডিট হচ্ছে। এটা কিসের ক্ষেত্রে ভাইয়া, এটা কিন্তু এই ব্যাংক সমন্বয় বিবরণী ক্ষেত্রে। অন্য অন্য যত অঙ্ক করছো হিসাব বিজ্ঞানের ওই সকল অঙ্ক মাথা থেকে এখন ফেলে দাও, এখন জাস্ট একটা জিনিস মনে রাখো, ব্যাংক সমন্বয় বিবরণী তুমি করতেছো, এই ক্ষেত্রে তোমার যেটা মনে রাখতে হবে যে নগদ বাড়লে হচ্ছে ডেবিট আর ব্যাংক বাড়লে হচ্ছে ক্রেডিট। কারণ কি, দুজন কিন্তু উল্টা কাজ করে, একজন যেটা করতেছে অন্যজন তার বিপরীত কাজটা করে। আবার নগদ কমলে ক্রেডিট হবে আর ব্যাংক কমলে ডেবিট হবে। ঠিক আছে ভাই, কি বলছি বোঝাতে পারছি? যে ফার্স্টে হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণীতে দুটি পক্ষ আছে, একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে নগদ। এখন এই ব্যাংক এবং নগদ একজন যখন করতেছে আর একজন এই সেই কাজটা জানে না যে নগদ এই কাজটা করছে, তো এই যে যে গড়মিল, এই গড়মিল সমাধানের জন্য আমরা যে বিবরণী তৈরি করি তাকে বলতেছি ব্যাংক সমন্বয় বিবরণী। কি বলছি ভাইয়া, সমন্বয় বিবরণী কাকে বলে, এই গড়মিল সংশোধনের জন্য যে বিবরণী আমরা তৈরি করি তাকে বলতেছি ব্যাংক সমন্বয় বিবরণী। এখন এই ব্যাংক সমন্বয় বিবরণী করে কে, আমানতকারী, আমানতকারী করে তৈরি করে ভাইয়া। আর এটি প্রস্তুত করে কে, এটি প্রস্তুত করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী। আরেকটা জিনিস দেখো, ব্যাংকে জমা মানে কি, ব্যাংক জমাতিরিক্ত মানে কি, ব্যাংকে জমা বলতে বোঝাচ্ছে যে তুমি ব্যাংকে জমা দিছো, অর্থাৎ তোমার টাকা ব্যাংকের কাছে। আবার যখন বলতেছে ব্যাংক জমাতিরিক্ত, এর অর্থ কি, ব্যাংক জমাতিরিক্ত অর্থ বলতে বোঝাচ্ছে যে তুমি ব্যাংক থেকে অতিরিক্ত টাকা উত্তোলন করছো, অর্থাৎ ব্যাংক থেকে তুমি টাকা নিছো, তার মানে কি এটা হচ্ছে ক্রেডিট। আর ব্যাংক জমা মানে কি, ডেবিট। এরপর যদি বলি যে একটা খরচ কাজের কথা, এইগুলা খুবই গুরুত্বপূর্ণ, যে নগদান বই অনুযায়ী ব্যাংকে জমা কি হবে, ডেবিট হবে, ঠিক সেভাবেই তার বিপরীত কি হবে, ব্যাংক বই অনুযায়ী ব্যাংকে জমা ক্রেডিট হবে। আবার নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ক্রেডিট, আর ব্যাংক বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ডেবিট। এই হচ্ছে ভাইয়া বিষয়, নগদ যা করবে ব্যাংক তার উল্টা করবে। এই কয়েকটা জিনিস মনে রাখো, আগামী দিন এর পরবর্তী অংশটা আমি সুন্দর করে ক্লিয়ার করে দিব। আর সুন্দর করে পড়ার চেষ্টা করো ভাইয়া। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।